ভোট দিতে গিয়ে জানলেন তিনি নাকি মৃত। ভোটার তালিকায় জীবিত ভোটার মৃত, তাই দেওয়া হলো না ভোট। হিঙ্গলগঞ্জ এবং কেতুগ্রামে চাঞ্চল্যকর অভিযোগ, ভোট দিতে না পেরে আউশ গ্রামে বৃদ্ধের চোখে জল। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য। ভোট দিতে পারি না, এই দুঃখ। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিয়েছে আমাকে নির্বাচন কমিশনার, সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। ভোট দিতে না পেরে বৃদ্ধের চোখে জল। ইনি মোহাম্মদ শহীদুল্লাহ শেখ, বয়স ৭৬, পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা আসনের পুবার এলাকার বাসিন্দা। তার দাবি ২০০২ সালে ভোট দিয়েছেন, কিন্তু এবার এসআইআর এর নাম বাদ গিয়েছে, তাই এবার আর ভোট দিতে পারলেন না। আজকে কিসের জন্য এখানে বসে আছেন? ভোটের জন্য। ভোট দিতে পারি না, এই দুঃখ। প্রথম থেকে ভোট দিচ্ছি, যেদিন থেকে ভোটার হয়েছে, ১৮ বছর বয়স থেকে। ২০০২ সালের লিস্টে নাম আছে। ২০০২ সালে নাম থাকা সত্ত্বেও আমাকে ডিলিট করে দিলে একমাত্র নির্বাচন কমিশনার। এ দুঃখ চেপে রাখতে পারছি না। ভোট নাগরিক থেকে আমি বাদ পড়ে গেছি। বলার অনেক কিছু আছে তো, কিন্তু বলার ভাষা নাই। ভাষা শেষই করে দিয়েছে আমাকে নির্বাচন কমিশনার, সব ভাষা শেষ করে দিয়েছে। আমার নাগরিক তো চলে গেল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনের খুলনা। এখানকার বাসিন্দা আলপনা পাত্র কয়েকদিন আগে হাতে পেয়েছেন ভোটার স্লিপ। সেই স্লিপ নিয়ে বুধবার বুথে যান। আলপনার দাবি, বুথে তাকে বলা হয় ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। এবার তাই ভোট দিতে পারলেন না। আমাকে বলছে যে আপনি ভোট দিতে পারবেন না, আপনি মৃত। আমি বলছি কি আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে। আমি আপনি সবার মুখে শুনে দেখুন, এই লাইনে যারা আছে, আমি আছে আলপনা পাত্র। তা বলছি না, হবে না, আপনি বেরিয়ে যান। ইনি ঝর্ণা বিশ্বাস, বয়স ৫৯, পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভার নৈহাটির বাসিন্দা। এবার ভোট দিতে পারলেন না। ঝর্ণার দাবি, ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে মৃত। আমি কিভাবে জানলাম? আমি গেলাম ভোট দিতে গিয়ে আমি জানলাম যে মৃত। তাহলে আমি কিভাবে বাঁচবো? এখন আমার সেই রাস্তা, সেই পথ দেখান আপনারা। পূর্ব বর্ধমানের জামালপুরের ৩২ বিঘা। এখানকার বাসিন্দা ইব্রাহিম শেখ, বয়স ১০৪। এসআইআর তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। একেবারে শেষ লগ্নে সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠেছে, তাই আর বাড়িতে ভোট দিতে পারেননি। ১০০-র বেশি বয়সেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। সব দিয়ে গাড়ি করবেন, কোনো অসুবিধা হয় না। ভোট দিতে পেরেছেন তো? হ্যাঁ গো, ভোট দিতে তো খুব ভালো লাগছে। নদিয়ার কৃষ্ণগঞ্জে আবার অন্য ছবি। কৃষ্ণগঞ্জের হাঁসখালিতে থাকতেন জীবন কৃষ্ণ বিশ্বাস। স্ত্রী হাসি রানী এবং ছেলে তুহিনকে নিয়ে ছিল সংসার। ছেলে এবং স্ত্রীর নাম ভোটার লিস্টে থাকলেও জীবন কৃষ্ণের নাম ওঠে বিচারাধীনের তালিকায়। ট্রাইব্যুনালে আবেদন করেন। ৯ এপ্রিল ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন জীবন কৃষ্ণ। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। তাকে ছাড়াই ভোট দিলেন মা ও ছেলে। সবসময় ওই দুশ্চিন্তাই করতো যে ভোটের নাম বাদ গেছে, এখানে জন্ম ওনার, ৭০ বছর বয়স হয়ে গেছে, তাহলে কি করে ভোট কাটা যায়, একটা টেনশন তো থাকেই সব সময়। দিয়ে এলাম ভোট, মাকে সঙ্গে নিয়েই গেলাম, বাবা তো আর নেই। নিউজ 18 বাংলা। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভোট দিয়েছেন, এবার পারলেন না, কারণ এসআইআর এর নাম বাদ। দূর থেকে শুধু দেখলেন ভোটের লাইন। ভোট উৎসবে মন খারাপ মতুয়াদের অনেকেরই। ও বাড়িতে ৬টা ভোট, ৬টা ভোটই কাটা গেছে। আর ৬টা ভোটই কাটা গেছে। বাড়িতে এমনি মন মরাই থাকতে হয়, আর কি করবো। খারাপ লাগছে? আর খারাপ লাগছে। এসআইআর এ মতুয়াদেরও অনেকের নাম বাদ গিয়েছে, তারা এবার ভোটটাই দিতে পারলেন না। উত্তর ২৪ পরগনার বাগদা। এখানকার ১২৭ নম্বর বুথে একই পরিবারের ৬ জনের নাম বাদ গিয়েছে বলে দাবি।
এবার তাই আর ভোট দেওয়া হলো না। এত বছর ধরে ভোট দিয়েছেন, এবার বসে থাকতে হলো বাড়িতে। মন খারাপ মতুয়া সম্প্রদায়ের মতি সাধকের পরিবারের। ও বাড়িতে 6টা ভোট, 6টা ভোটই কাটা গেছে। আর 6টা ভোটই কাটে গেছে। কারণ ভোটের দিন তো সবাই ভোট দিতে চান, কী করবো? আমি তো এই বাড়িতে এমনি মন মরাই থাকতে হয়, আর কী করবো? খারাপ লাগছে? আর খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, খুব দুঃখিত। আমরা সবাই ভোট দিতে যাচ্ছে, আমরা বাড়িতে বসে আছি, খুবই কষ্ট লাগছে। আমাদের সব কাটা যাচ্ছে, ভোট সব কাটা যাচ্ছে, সবাই মন খারাপ হয়ে বাড়িতে বসে আছে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় এই 3 জেলার 21 বিধানসভা আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এছাড়াও বেশ কিছু আসনে মতুয়া ভোট খেলা ঘুরিয়ে দিতে পারে। 21 মতুয়া প্রধান বিধানসভায় বাদ পড়েছে 6,90,083 জনের নাম। এর মধ্যে বাগদায় বাদ পড়েছে 40,225 জন ভোটারের নাম। 21 মতুয়া প্রধান আসনের মধ্যে 2019 সালে তৃণমূল এগিয়েছিল 12 আসনে, আর বিজেপি এগিয়েছিল 9 আসনে। 2021 সালে তৃণমূল জেতে 12 আসনে, 9 আসনে জেতে বিজেপি। 2024 সালেও তৃণমূল এগিয়েছিল 12 আসনে, আর বিজেপি 9 আসনে। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ভোটে অশান্ত নোয়াপাড়ায় তৃণমূল বিজেপি ঝামেলা, উত্তেজনা। নোয়াপাড়ার ইছাপুরে 122 নম্বর বুথে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অর্জুন সিং পৌঁছতেই স্লোগান, পাল্টা স্লোগান। সামাল দিতে লাঠি চার্জ আধা সেনা পুলিশের। ছবি উঠে আসে এখানে মারধর করছিল আমাদের কর্মীদের, গুন্ডা আছে, 3বার এনডিপিএস আসামি ছাপ্পা মারছিল, 3বার এনডিপিএস আসামিও। নোয়াপাড়ায় তৃণমূল ক্যাম্পে মারধর, অর্জুন সিং এর নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কর্মীদের লাথি ঘুষি মারার অভিযোগ। নোয়াপাড়ার 183 নম্বর বুথে উত্তেজনা। আমি ভেতরে বসে এখানে মানা হয়েছে, এটা কিন্তু অন্যায় কাজ করেছে না। কেন কিসের আতঙ্ক? ঢুকে দিয়েছে আমাকে নিয়ে। ছবি দেখাবো আপনাদের। বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থী দৌড়চ্ছেন। কেন? জমায়েত হঠাতে দৌড় বিজেপি প্রার্থীর। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা, দেখুন দেখুন অবস্থা, দেখুন ভিখারি, হ্যাঁ দেখুন অবস্থা। পুলিশ প্রশাসনের ভূমিকা একটাই, আমি কমপ্লেন করছি তারপরে তারা আসছে, কিন্তু এই ঘটনা কেন ঘটবে? 50 মিটারের মধ্যে কেন থাকবে? আমি জানিয়েছি, তারা এসেছে, তারা অ্যারেস্ট করেছে, সেটা তো আফটার মাই কমপ্লেন, মানে বিফোর মাই কমপ্লেন কেন হবে যেখানে সাধারণ মানুষ এখানে ভোট দিতে আসছে? এত সুন্দরভাবে ইলেকশন কমিশন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছেন, তাহলে কেন প্রশাসন এগুলোকে টেক কেয়ার করেনি? কিছু বিক্ষিপ্ত জায়গায় এই ধরনের ঘটনা কেন আসছে? গলসির কাকসায় 12 বিঘা, সেখানেও বিজেপি প্রার্থীকে দৌড়তে দেখা গেল। কেন? মদ বিলির অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। মদ্যপদের দেখে ধাওয়া বিজেপি প্রার্থী। গলসির কাকসার 12 বিঘার ঘটনা। বুথ থেকে 100 মিটার দূরে মদ বিলির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থী। বিজেপির সেই অভিযোগ অস্বীকার তৃণমূলের। এই মুহূর্তে আরেস্ট করতে হবে। কি নাম আছে এখানে যে আছেন? ওনার নামটা আমি বলে দিচ্ছি এখনই, কার্যকর্তাদের কাছ থেকে। মদ, পুরো মদ, দেখুন পুরো মদ আছে, টাটকা এভিডেন্স আছে। মোবাইল একটা বাজেয়াপ্ত করুন, মোবাইল
ওই যে আবার ওইদিকে আছে নাকি? কে বলছেন বলুন। আমতার দিকে নজর রাখি। আমতার তাজপুরে উত্তেজনা। আমতার তাজপুরে তৃণমূল কর্মীদের মারধর করা হয়। মারধরে মাথা ফাটলো, দাঁত ভাঙলো তৃণমূল কর্মী। সিপিআইএম ও আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার সিপিআইএম ও আইএসএফ এর। আমরা সকাল থেকে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট করছিলাম। বাইরে থেকে কিছু ছেলে এসে আমাদের উপর অ্যাটাক করে, বুথ বলে তুলে দে। ওটা সিপিএম আইএসএফ এর লোক। তো আমাকে অ্যাটাকের পর আমার আগে এবার এই ভাইটাকেও দাঁত ভেঙে দেয়, দুটো দাঁত ভেঙে গেছে। মারধর দুজনকে করেছে। কেন্দ্র বাহিনী পালিয়ে যাবার পরে ওরা আবার ঢুকে